এর বিশ্বাস এবং ইতিহাসকেই পাল্টে দিবে। তো চলুন ঢুকে পড়া যাক ভ্যাটিকান সিটির রহস্যময় সব করিডোর আর ভল্টে। কল্পনা করুন ১২০০ বছরের ইতিহাস, হাজারো গোপন নথি, লক্ষ লক্ষ চিঠি সব লুকিয়ে রাখা হয়েছে এক অন্ধকার ভল্টের ভিতরে। ভ্যাটিকানের সিক্রেট আর্কাইভস, যাকে এখন নাম দেওয়া হয়েছে অ্যাপোস্টলিক আর্কাইভস। কিন্তু নাম পরিবর্তন করলেই কি সব সত্য লুকানো যায়? শতাব্দীর পর শতাব্দী ধরে তালাবদ্ধ ছিল এই ভয়ানক জায়গা, যেখানে চার্চের সবচেয়ে বিপজ্জনক, সবচেয়ে বিতর্কিত আর সবচেয়ে ভয়ঙ্কর ডকুমেন্টগুলো লুকিয়ে রাখা হয়েছিল, যেন কখনো পৃথিবী সেই সত্য জানতেই না পারে। কিন্তু এখন প্রথমবারের মতো সেই দরজা সামান্য ফাঁক করা হয়েছে। গবেষকরা যখন প্রবেশ করেন, তারা যা দেখেন তা তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। ভাবা যায় এখানে পাওয়া গিয়েছে গ্যালিলিও গ্যালিলির চিঠি। সেই চিঠিতে গ্যালিলিওর নিজে হাতে লেখা আছে কিভাবে চার্চ তাকে নির্যাতন করেছিল, দিয়েছিল মৃত্যুর হুমকি। ধর্মগুরু শাস্তি দিয়েছিল বিজ্ঞানীকে। সেই সময়ে বিজ্ঞান আর ধর্মের রক্তাক্ত লড়াইয়ের সাক্ষী এই চিঠিগুলো। কিন্তু যাত্রা তো সবে শুরু। আসল ভয়াবহতা লুকিয়ে আছে আরও গভীরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার গোপন চিঠি, যেগুলো দশকের পর দশক লুকিয়ে রাখা হয়েছিল। পোপ পিয়াস দ্য 12 এক বিতর্কিত নাম, যা খ্রিস্টান বিশ্বকে আজও বিভক্ত করে দেয়। হিটলারের লাখ লাখ ইহুদিকে হত্যা করার সময় পোপ কোথায় ছিলেন? কেন নীরব ছিলেন তিনি? এই গোপন চিঠিপত্রে এমন কিছু প্রমাণ আছে যা চমকে দেওয়ার মতো। কেউ বলেন তিনি গোপনে মানুষদেরকে বাঁচানোর চেষ্টা করছিলেন, আবার কেউ দাবি করেন তিনি হিটলারকে ইহুদিদেরকে হত্যা করার জন্য সাহায্য করছিলেন। তবে কি লেখা আছে সেই পাতায় তা প্রকাশ করা হয়নি। কোন ষড়যন্ত্রের সাক্ষী এই ডকুমেন্টগুলো? হয়তো এসব সত্য জানা গেলে পুরো খ্রিস্টান বিশ্বের ভিত্তি কেঁপে উঠবে। এবার আমরা ফিরে যাব আরও পেছনে, 1530 সালে ফ্লোরেন্সের রাজনৈতিক অস্থিরতা, হত্যা, ষড়যন্ত্রের এক অন্ধকার সময়ে। সেই সময়ে রেনেসার সবচাইতে বড় শিল্পী মাইকেলেঞ্জেলো লুকিয়েছিলেন একটা গোপন কক্ষে। কেন? কার থেকে পালাচ্ছিলেন তিনি? মেডিচি পরিবার, যারা ফ্লোরেন্স শাসন করত, তারা কি তাকে হত্যা করতে চাইছিল? এই ছোট্ট ঘরটা 1975 সাল পর্যন্ত সম্পূর্ণ লুকানো ছিল, যেন কেউ জানতে না পারে মাইকেলেঞ্জেলোর গোপন আশ্রয়ের কথা। দেয়ালগুলো ভরা ছিল চক আর কয়লার স্কেচে। মানুষের শরীরের অংশসহ আরও অনেক কিছু আছে যা সেই সময় ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। চার্চ মৃতদেহ কাটাকাটিকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছিল, কিন্তু মাইকেলেঞ্জেলো গোপনে মৃতদেহ কেটে গবেষণা করতেন। এই স্কেচগুলো কি সেই নিষিদ্ধ জ্ঞানেরই প্রমাণ? আর কি লুকিয়েছিল সেই ঘরে? হয়তো এমন কিছু যা চার্চ কখনোই চায়নি যে পৃথিবীর মানুষ জানুক। এবার নেমে যাই আরও গভীরে, যেখানে মৃত্যুর নীরবতা আর অন্ধকার একসাথে মিশে গেছে। সেন্ট পিটার্স ব্যালিসিকার ঠিক নিচে লুকিয়ে আছে ভ্যাটিকান নেক্রোপলিস, এক বিশাল ভূগর্ভস্থ শহর, যাকে বলা হয় মৃতদের শহর। রোমান সাম্রাজ্যের সময় থেকেই এখানে কবর দেয়া হতো। কিন্তু কাদের? শুধুই কি সাধারণ মানুষ, নাকি এমন কেউ যাদের কবরও গোপন রাখতে হয়েছিল? 20 শতকের মাঝামাঝি যখন খনন শুরু হয়, তখন আবিষ্কৃত হয় অসংখ্য কবর, মমি আর এমন কিছু প্রতীক যা খ্রিস্টান ধর্মের সাথে মেলে না। সেখানে ছিল বিভিন্ন দেবতার মূর্তি, রহস্যময় চিহ্ন আর অদ্ভুত শিলালিপি। তাহলে কি প্রথমে খ্রিস্টানরা গোপনে অন্য দেবদেবতাদের পূজা করত? এই নেক্রোপলিস শত শত